বারাণসী, বাংলায় বেনারস। এটা ভারতের সবচেয়ে পুরনো শহর, যেখানে পৌঁছে আপনি আপনার জীবনকে উপলব্ধি করতে পারেন। এ শহর যেমন বাঁচতে শেখায়, সেরকম মৃত্যুকেও উদযাপন করে, যেখানে প্রতিটা খাবারে রয়েছে আলাদা একটা স্বাদ, আর প্রত্যেকটা ঘাটে লুকিয়ে আছে এক পুরানো ইতিহাস। আর যেখানে প্রতিটা গলিতে পাবেন নতুন এক গল্প, সেটাই বাঙালির প্রিয় বেনারস। তো হ্যালো ভিউয়ার্স, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবারও। আজ 1 ডিসেম্বর অর্থাৎ রবিবার। আমরা চলেছি আজ বেনারসের উদ্দেশ্যে, শ্রী মহাদেবের নগরী বেনারস। তো আজ হলো রবিবার। তো আজকে আমরা রাত্রে এখান থেকে মানে সটিয়া স্টেশন দিয়ে আজকে রাত্রে ট্রেন ধরবো, মানে সন্ধ্যায় 4:20 লোকাল। তারপরে যাব আমরা ঘাটশিলা, আর ঘাটশিলা দিয়ে সন্ধ্যা 7:30টার সময় আছে নীলাঞ্চল এক্সপ্রেস, যেটা আমরা স্লিপারে বুক করেছি। তো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা আমাদের চলে আসবে। এখন বাজে প্রায় 5:30। এখনও মোটামুটি রোদ হয়ে আছে হালকা হালকা। অন্য দিনের মতো না, অন্য দিনে 5টা বেজে সন্ধ্যা হয়ে যেত। তো আজকে সেরকম ওয়েদার নাই। তো যাচ্ছি আমরা, প্রায় এখন বাজে 5:30। যাওয়া, থাকা, খাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার। পুরো ভিডিওটা দেখলে কোথায় থাকতে হবে, কোথায় খেতে হবে, এবং কোথায় কিভাবে ফিরে আসতে হবে, এবং কোন কোন জায়গা ঘুরতে হবে। তো ওই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি কোনো সমস্যা হবে না। দেখতে থাকো, পুরো ভিডিওটা এনজয় করো। আগামী 2 থেকে 3 দিন বেনারসে কাটাবো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা, এনজয় করো। এই যে মা এখন টাটা করলো না, এটা কিন্তু সত্যি খুবই দুঃখজনক লাগে যে মা। আগামী তোমাদের যদি সাপোর্ট থাকে, মা বাবাকে নিয়ে আসবো। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক ঝাড়গ্রাম ঢোকার আগে। এই জায়গাটায় দাঁড় করায় সব সময়, এই পূর্বাশার পাশে। তো এই জায়গাটায় দাঁড় করিয়ে দেয় সব সময়। তো কতক্ষণ, আজ 10 মিনিট হলো দাঁড়িয়েছে এখনো ট্রেনটা। তো মনে পড়লো আর কি, মা টাটা করলো, তখন খুবই খারাপ লাগছিল। তো সকলকে হারার মহাদেব। তো আজ বিকালে যেমন আমরা ট্রেন ধরার কথা ছিল 7টায়, তো ট্রেনটা এত লেট আমাদের এখানে ঘাটশিলা স্টেশনে ট্রেনটা এসে দাঁড়াবে এখন 7:30। এখন অ্যানাউন্স হলো যে ট্রেনটা ঢুকছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, এনজয় করো। রাত্রে ট্রেনে দেখি উঠি, এবার ট্রেনটা ঢুকছে, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমরা এই মুহূর্তে রেডি পুরাপুরি, ব্যাগে টিফিন করে দিয়েছে নানি। পিকি মামা যাচ্ছে আমার সাথে, আর শশী মামা ছাড়তে এসেছে। বলা হারার মহাদেব। চলো তাহলে যাচ্ছি এবার আমরা। নীলাঞ্চল এক্সপ্রেস ঢুকছে আর কিছুক্ষণের মধ্যেই, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমরা এই মুহূর্তে এসে বসলাম ট্রেনে, আর কিছুক্ষণ হলো এই ট্রেনটা ছাড়লো, প্রায় 5 মিনিট হতেই যায়। এরপর নেক্সট স্টেশন হচ্ছে টাটা জাংশন। এটা হলো আমাদের সিট নাম্বার, এটা 18 আর 19, 18-19 সিট। কিছুক্ষণ পরে তোলা হবে আর কি। তো আমরা এখন বসে রয়েছি ঠিক আপার বাদটায়, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। যে আমি আর মামা এসেছি এখানে খেতে, দেখাচ্ছি তোমাদেরকে না কেমন। এটা হচ্ছে আমাদের খাবার, কচুরি আছে আর ঘুগনি আছে গরম গরম। তো এটা হলো এখানে টয়লেট, এখানে একটা বেসিন দেওয়া আছে, এখানে হ্যান্ড ওয়াশ, এখানে একটা হাই কমোড আছে। এই দিকটা হাই কমোড আর বাঁ পাশে লো কমোড আছে। তো এখন বাজে রাত্রে ঠিক 1:30। একটু শুয়ে নিলাম, এখন আর ঘুম ধরছে না। তো এরকম কিছুটা। এখন তো অবস্থা খুবই ভালো, একটু পরে দেখছি কিরকম টাইপের লাগে, এবং সকাল হতে হতে দেখি কিরকম লাগে। এখন তো পুরো ফ্রেশ গন্ধ, পুরো সব ঠিক আছে, একদম ফ্রেশ লাগছে ভিতরটায়, সব পুরাপুরি খুব ভালো করে ধোয়া আছে। पानी बोतल, ये पानी आ गया, पानी। चाय भी है, चाय देखिए, चाय गरम चाय भी, चाय चाहिए।
সকালবেলা আমাদের ঘুম ভাঙলো এই দাদার চায়ে চায়ে আওয়াজ শুনে। আর তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম শ্রী মহাদেবের নগরী কাশী। আর দেখা দিল কাশীর সেই বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির, যেটাকে সবাই বলে থাকে কাশী বিশ্বনাথ ধাম। আর আমরা আগামী 2 থেকে 3 দিন ঘুরে কাটাবো এই সমস্ত পুরো শহরটাকে ঘুরে দেখবার জন্য। প্রায় 900 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা আবার চলে এসেছি বারাণসী জংশন। আমাদের ট্রেন এইটা হচ্ছে নীলাঞ্চল এক্সপ্রেস, যেটা পুরী থেকে ছেড়ে আনন্দ বিহার পর্যন্ত যায়। তো এখন বাজে ঠিক সকাল 7:30, একদম রাইট টাইমে পৌঁছেছে। আমরা উঠেছিলাম 7:30টায়, নেমেছি 7:30টায়। প্রায় 12 ঘন্টা, পুরাপুরি 12 ঘন্টা লেগেছে। এবার আমরা এখান দিয়ে যাব হোটেল। স্টেশনটা কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে, ডেকোরেশন। দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা এই মুহূর্তে স্টেশন দিয়ে বেরালাম। এইটা দেখতে পাচ্ছ বেনারসের স্টেশন, বারাণসী স্টেশন। তো এবারে আমরা হোটেল যাওয়ার এসে দেখছি কি কোথায় যাওয়া যায় আর কি। টোটো একটা ভাড়া করে যাচ্ছি। এক একজনের কত করে নিল? দুজনের 50 টাকা করে নিয়েছে। তো বেশি দূর নয় এখান থেকে, কিছুক্ষণ রাস্তা। দেখতে থাকো পুরো ভিডিও। তো আমরা হোটেলটা ব্যাগপত্র সব রেখে হোটেলে এবারে আমরা একটু বেরিয়েছি মার্কেট ঘুরতে। এই যে আমার পিছনে মার্কেট আছে। আমরা প্রচুর গরম লাগছে এখানে, আগের আমাদের ওই দিকের মতো ঠান্ডা নেই। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো গদৌলিয়া চক। গদৌলিয়া চক, এই যে এইটা। আচ্ছা, এই গানটা, এই যে এই গদৌলিয়া চকে একটা গান আছে, তোমরা কমেন্ট সেকশনে জানাবে কি গানটা। আমি দিয়ে দিব সেইটা, কিন্তু তাও তোমরা জানাবে। আমরা এখানে দিয়েছি আমাদের 5 দিনের প্রথম জিনিস কচুরি। এই যে এই দোকানটা দারুণ দারুণ বানিয়েছে, দেখছি আরেকবার খাই। এইটা আমার পিছনে আছে কাশী বিশ্বনাথ মন্দির। আমরা এখন খাবো এই বারাণসীর সব থেকে মানে ফেভারেট এটা, মানে মেন জিনিস মালাইও। তো এখন আমরা দাঁড়িয়ে আছি দশমাবাদ ঘাটের একবারে সামনে, যেটার জন্য আসা আর কি। তো এখানে একটু এখন ঘোরাফেরা হবে আর কি, তারপরে যাব। এই জায়গাটায় ঠিক সন্ধ্যা আরতিটা শুরু হবে ঠিক 5:30টার সময়। আমার পিছনে এখানটায় শুরু হবে ঠিক সন্ধ্যা 5:30টার সময় গঙ্গা আরতি, যেটা সন্ধ্যা আরতি বলে সবাই। প্রচুর লোক হয় এই জায়গাটায়, সবচেয়ে বেশি ভিড় হয়। তো আমরা এই মুহূর্তে এসে বসলাম একটা শেয়ার নৌকায়, স্টিমার টাইপের। আমি মোবাইল 100 টাকা করে নিল পুরা ভাড়া।
6টা 6:30। তো আমরা আজকে সন্ধ্যা আরতিটা দেখবো নি, আমরা কালকে সন্ধ্যা আরতিটা দেখবো। আজকে বেরিয়েছি এমনি ঘুরতে। মার্কেটটা কিন্তু খুবই সুন্দর। নিয়েছি এখানে চাট, ভালো খেতে, মোটামুটি খুবই ভালো। এখন দাঁড়িয়ে আছি, এর আমার পিছনে আছে আরসি ঘাট, আর এখানে আছে নদীটা গঙ্গা। এই পাশে আছে আরসি ঘাট, আর এই পাশে গঙ্গা নদী। তো এই আগের বার যখন এসেছিলাম মনে আছে, আমি ওইখানটায় বসে গঙ্গা আরতি দেখেছিলাম। তো এখন প্রায় সবই শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে যে বোটগুলো ছাড়ে জনপ্রতি 100 টাকা করে নিবে, রাত্রেবেলা ওটা 150 টাকা হয়ে যায়। তো এখন একটু দরদাম করলে আর কি করে দেয়, 100 করে দিবে আর কি। তো গোটা প্রায় যটা ঘাট, প্রায় এই সামনাসামনি যটা ঘাট, এইখান থেকে আরসি ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত 5টা ঘাট পুরা তোমাদেরকে ঘুরিয়ে আবার এইখানে আরসি ঘাটে এসে দাঁড় করাবে। এইটা মাত্র 100 টাকা নিবে। তোমরা যদি নাইট টাইমে আসো বা এইরকম একটা সুন্দর একটা ঘাটের ভিউ পেতে চাও, তাহলে এই জায়গাটায় অবশ্যই আসো। এবং এখানে একটা বোট করে শেয়ারে খুব কম দামেরই বোট পাওয়া যাচ্ছে, 100 টাকার বোট, পুরাটা ঘুরে আসতে পারো। খুব সুন্দর দৃশ্য। আর আরেকটু আগে এলে আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পারতাম, কিন্তু কালকে তো আছি, কালকেও দেখবো সন্ধ্যা আরতি। আমার পিছন দিকে যে বোটটা তোমরা দেখতে পাচ্ছ, এই বোটটা হচ্ছে ক্রুজ টাইপের। মানে এইটাই আমাদের যেমন সিঙ্গেল বোটে 100 টাকা করে নিল, এটা এক একজনের 300 টাকা করে নেবে। তো এটায় নাচ গান আর বিকালের টিফিন পুরোটাই দিবে। এটা 2 ঘন্টা পুরাপুরি ঘোরাবে। আমাদের যেটা 1 ঘন্টা ঘুরেছিল, এটা 2 ঘন্টা ঘোরাবে, কিন্তু 300 টাকা। মোটামুটি ভালো। এখানে প্রায় 200 থেকে 300 প্যাসেঞ্জার উঠেছিল। খুবই ভালো লাগলো এটা দেখতে। তোমরা যদি আসো, এটা একটা ট্রাই করতে পারো রাত্রেবেলা। আমরা একটা হোটেলে এসে দাঁড়িয়েছি, বাঙালি টোলার এখানটা একটা হোটেল আছে। দেখি, ভেজ থালি বলা হয়েছে। স্যালাড আছে এখানে, ছোলার তরকারি, এখানে পনির, ডাল মাখনি, রুটি আছে, আর হালকা রাইস আছে, হাফ প্লেট, আর পাঁপড় আছে। এখন বাজে রাত্রে ঠিক 11টা, আর আমরা এই মাত্র দশাশ্বমেধ ঘাট দিয়ে উঠে যাচ্ছি। কিছুক্ষণে এসেছিলাম আর কি, আমাদের হোটেলের একবারে ঘাটের অপোজিট সাইডেই হোটেল খেসারি। তো আমরা আর কিছুক্ষণ এখানে বসলাম, 1 ঘন্টা। 10টায় এসেছিলাম, 11টা পর্যন্ত বসলাম, এবারে যাচ্ছি। এখনও কিন্তু প্রচুর ভিড় রয়েছে এখানে। বেশি ভিড় না থাকলেও মোটামুটি ভালোই ভিড় আছে এখন।